মাত্র একটি ডালিমই ধ্বংস হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আহ্বা। এই জাতির আহ্বারা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে, স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল, যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু মাত্র একটা ডালিম, এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে, একত্রে ৮ লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল, তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আহ্বার ইতিহাস শুনতে ছিল। এই যে জাতির আহ্বা, এই জাতির আহ্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয়, সেটা গতকালকের প্রমাণিত হয়েছে। জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম, একজন বীর মুক্তিযোদ্ধার ৫০ বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে, ভালোবাসে, নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। বাংলাদেশে যখন আহ্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন, তখন তাদের নিজস্ব পেজেও ২০০-৫০০ মানুষকে যখন জামায়াত করতে পারতেন না, সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব। মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন, যেটা জাতির আহ্বাদের অনুসারীদের, এই আহ্বাদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল, ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, করে নাই, কে রাজাকার, কে স্বাধীনতার ঘোষক, কে কিভাবে স্বাধীনতা চেয়েছে, চায়নি, স্বাধীনতা পরবর্তী